আমরা সেই সেনাবাহিনীর বর্জ্যগুলোকে ব্যবস্থাপনার অধীনে আনতে বলতেছি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে এরকম একটা অপদার্থ লুকিয়ে রাখা হয়েছিল আওয়ামী লীগের দোসর, দালাল, ক্রিমিনাল গ্যাং। তাদের ব্যাপারে দেখবেন আপনার শুরুতে কিন্তু সংখ্যা প্রকাশ করা, নাম প্রকাশ করা, তালিকা প্রকাশ করা কোনটাই করে নাই। আমাদের প্রেশারের কারণে, কন্টিনিউয়াসলি বলবার কারণে পরবর্তীতে তারা তালিকা প্রকাশ করেছে। এই মানুষগুলোকে আইনের আওতায় না দিয়ে কেন ছেড়ে দেওয়া হলো, এই দাবি আমরা বারবার করেছি এবং সরকারকেও বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বারবারই আহ্বান করেছি। যেটা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা একটা খুবই অপদার্থ, একটা অযোগ্য লোক, আপাতমস্ত ভালো মানুষ কিন্তু গুড ফর নাথিং। আপনি আমাদের পাড়ায়, মহল্লায়, গ্রামে দেখবেন খুব ভালো মানুষ আছে, ডিরেক্ট ভদ্র মানুষ, কিন্তু বাজারটাও ঠিক মতো করতে পারে না। বউয়ের ঝাড়ি খায়, বাজারে গেলে বাজার থেকে আইসা পরে ছেলে মেয়েদের ঝাড়ি খায়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে এরকম একটা অপদার্থ। আর দ্বিতীয়ত হচ্ছে সে বিভিন্ন বায়াস ডিসিশন নেয় বিভিন্ন কারণে। আর্ম ফোর্সেসের ব্যাপারে তার একটা বায়াসনেস আছে এবং সিরিয়াস ডিসিশন সে নিতে পারছে না। আমরা বারবার বলেছি তাকে সরিয়ে দিয়ে একটা ভালো ডিসাইসিভ উপদেষ্টা এখানে দেওয়া দরকার। তা না হলে তার অধীনে একটা ভালো নির্বাচন হতে পারবে কিনা এই ব্যাপারে আমরা যথেষ্ট আশঙ্কা করছি। আর আপনারা জানেন যে আমাদের বিভিন্ন বাহিনী বিভিন্ন সময় নির্বাচনে ইন্টারফেয়ার করেছে। এইরকম একটা উপদেষ্টা থাকলে বিভিন্ন বাহিনী ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইনভলভ হয়ে যেতে পারে। যারা ন্যায্যতার জন্য আওয়াজ তুলে, যারা দিল্লির বিরুদ্ধে কথা বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, এমন বহু লোকদেরকে প্রচন্ড হুমকিতে রাখা হচ্ছে এবং তাদেরকে নির্বাচনে হারিয়ে দেওয়ার জন্য এই আর্ম ফোর্সেস, এই গোয়েন্দা সংস্থা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা একসাথে মিলে কাজ করবে বলে আমরা আশঙ্কা করছি এবং তার কিছু আলামত ইতিমধ্যে আমাদের কাছে আছে। এই জন্য আমরা আবার দাবি করছি এখান থেকে তাদেরকে ক্রিমিনাল চার্জের অধীনে আনা দরকার, যে ফোরামের জন্য প্রযোজ্য, যে এই ক্রিমিনাল গ্যাংগুলোকে তারা কারা পালাতে সাহায্য করছে এবং এখনো করছে। আপনারা জানেন রিসেন্টলি 1-2 আসামি আজকে যাদের হাজির হওয়ার কথা ছিল তারা এই তামাবিল সীমান্ত থেকে পার হয়ে চলে গেছে। অতএব এটা সরকারের গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। কোনো না কোনোভাবে তারা ইনভলভ এবং এই ব্যাপারে আমরা বারবার কথা বলেছি যে বিচারের মুখোমুখি করা। 50, 60, 100 ক্রিমিনাল একটা সংগঠনের ভিতরে থাকলে সংগঠন বেশি দুর্বল হওয়ার কথা, এই কথাটা আমরা বারবার বলেছি। বরং সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। রাস্তায় পড়ার ছোলা ফেলে রাখলে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আমরা ওই রাস্তা থেকে বর্জ্যগুলোকে আলাদা করতে বলতেছি। রাস্তায় যে বিন গুলো আছে, লিটার বিন গুলো, কলার ছোলাগুলো পড়ে আছে, আমরা সেই সেনাবাহিনীর বর্জ্যগুলোকে ব্যবস্থাপনার অধীনে আনতে বলতেছি। আর্ম ফোর্সেসের ভিতরে আওয়ামী লীগের এবং দিল্লির যে ক্রিমিনাল গ্যাং আছে, এই গ্যাংগুলোকে আমরা আলাদা করতে বলছি। একটা রাষ্ট্রের ডিজিএফআই এর 4-5টা প্রধান, লেফটেন্যান্ট জেনারেল লেভেলের অফিসাররা যদি ভারতে পালিয়ে যায়, এই রাষ্ট্রের নিরাপত্তা কি পরিমাণ হুমকির মধ্যে আছে, কি পরিমাণ গোপন তথ্য তারা পাশের শত্রু রাষ্ট্রের কাছে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে। কারণ তারা কলকাতায়, দিল্লিতে যেরকম হাই প্রোফাইল লাইফ লিড করতেছে, এটা ভারত সরকারের মদদে করতেছে, এটা আওয়ামী লীগ এটা স্পন্সর করতেছে। অতএব বাংলাদেশের এই লেভেলের সিনিয়র অফিসাররা যারা এই বর্জ্য আবর্জনার মতো এই আবর্জনাকে আমাদের আর্ম ফোর্সেস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সেটা করবার মধ্য দিয়েই একটা দালান, নতুন দালান হবে। সেটা করবার মধ্য দিয়ে হচ্ছে আমার আর্ম ফোর্সেস মর্যাদার সাথে দাঁড়াবে। সেটা করবার মধ্য দিয়ে হচ্ছে আর্ম ফোর্সেস জনগণের আস্থা, সম্মান, ভালোবাসা অর্জন করবে। তা না হলে ক্রিমিনালদেরকে ভিতরে রেখে এই 30-40টা ক্রিমিনালকে বাঁচানোর জন্য চেষ্টা করলে আর্ম ফোর্সেস ক্ষতিগ্রস্ত হবে।